মাছে ভাতে বাঙালির এইবারের পর্বে থাকছে ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হলো কাচকি মাছের রেসিপি। দেখাবো কি করে খুব সহজে হাতে মাখা কাচকি মাছের এই মজাদার আইটেমটি তৈরি করে ফেলা যায় ঝটপট, ঝামেলাবিহীন এবং খেতে খুবই সুস্বাদু। এই রেসিপিটি একবার ট্রাই না করলে সত্যি সত্যি মিস হয়ে যাবে। চলুন তবে শুরু করা যায়। তার জন্য প্রথমেই কড়াই আমি কিছুটা কাচকি মাছ নিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে ধুয়ে কিন্তু অবশ্যই নিতে হবে, আর পানি ঝরিয়ে নিয়ে নিতে হবে। দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবারে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব একটুখানি আদা বাটা, 1 চামচের মতন আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচের মতন। এইবারে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া, দিব 2 চামচের মতন মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়াটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন, যদি ঝাল পছন্দ করেন তবে একটু বেশি দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, লবণটাও আন্দাজ অনুযায়ী দিয়ে দিতে হবে। এবারে কিন্তু সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, তবে তার আগে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু মাঝ বরাবর ফেলে দিতে হবে। এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ আমি অ্যাড করছি। এই রেসিপিটি কিন্তু আপনারা দেখার পর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ঝামেলাবিহীন এবং খুবই মজার একটা রেসিপি। সব মশলা তো আমাদের বাসায় থাকে, আর এই ভীষণ মজার রেসিপিটি হঠাৎ করে খেলেও মনটাও ভালো হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম তেল, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি ইউজ করছি। এবারে সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে মাখা তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়েই যায়। আপনাদের কী মত আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালোভাবে মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলা মেশানো হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে পানি অ্যাড করে দেওয়ার পালা। পানিটা দেওয়ার পরে এটাকে চুলায় বসিয়ে দিতে হবে। ব্যাস, মোটামুটি কিন্তু আপনার কাজ এইখানেই শেষ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, এখানে প্রায় 3 কাপের মতন পানি আমি এখানে অ্যাড করছি। সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে চুলায় বসিয়ে দিতে হবে এবং হাই ফ্লেমেই এটাকে জাল করে নিতে হবে। ব্যাস, আপনার আর কাজ তেমন নেই। ও বলতে ভুলে গিয়েছিলাম, একটা বড় সাইজের টমেটো এভাবে লম্বাটে করে কিন্তু কেটে দিতে হবে। টমেটোটা দেওয়া হলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা কে কে টমেটো পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। অনেকে আছে যারা টমেটো পছন্দ করেন, আবার ধনেপাতাও পছন্দ করে না। আমার মাঝে মাঝে মনে হয় তারা এত মজার মজার খাবারগুলো পছন্দই করে না। যদি একবার খেত তবে বুঝতে পারতো যে এটা খেতে কতখানি মজা। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিব এবং অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন খুব ভালোভাবে জাল উঠে আসে। জাল ওঠার মুহূর্তে যে একটা সুন্দর কালার চলে আসে সেটা দেখতেও আমার বেশ ভালো লাগে। আসলে ছোট ছোট বিষয়ে যখন আপনারা দেখতে পারবেন যে আনন্দ হচ্ছে বা আনন্দ পাওয়ার জন্য কিছু করবেন, তখন দেখবেন রান্নার স্বাদ আরও বেড়ে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিটের মতো জাল হয়ে আসলেই দেখবেন আপনার কাচকি মাছ হয়ে এসেছে। এবারে উপর থেকে কিছু বিলাতি ধনিয়া পাতা কুচি করে কেটে এর উপর ছিটিয়ে দিচ্ছি। ঘ্রাণ যে এত সুন্দর আসছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এবারে আলতো করে একটুখানি নেড়ে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে মাছগুলো ভেঙে যেতে পারে। এবারে 3 থেকে 4 মিনিট এভাবে জাল করে নিলেই তৈরি হয়ে গেল আজকের মজাদার হাতে মাখা কাচকি। কেমন হলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন, আর লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। ভীষণ মজার রেসিপিটি শেয়ার করলে সেটিও আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।